আজকে ব্লগ ভিডিও করব। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা ওই দূরের যে সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে, সবুজের দৃশ্য দেখা যাচ্ছে, ওইখানে যাব আমরা। তো ওইখানে যে আমরা দেখাবো তোমাদেরকে কত সুন্দর দৃশ্য, মর্মান্তিক দৃশ্য ওইখানে যদি দৃশ্যটা তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটির লাস্ট অবধি দেখতে হবে। বন্ধুরা এসো আমরা যাই। যে প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখায়, এখানে কিন্তু ধনে চাষ করা হয়েছে। যে আমরা ধনে পাতা খাই না, সেই সবজি যে কোনো রান্নার কাজে এটা ব্যবহার করি, ধনের পাতা। এই যে ধনের গাছ এখানে করা আছে প্রায় অনেকটা, এইখানে ওইখানটা ওই ভুঁটায় প্রায় এখানে প্রায় এই বান সোজা করি পুরোটাই ধনে পাতা লাগা আছে। এখানে একটা কড়াই গাছ, বিশাল দামি গাছ এটা। এই গাছ থেকে অনেক কিছু তৈরি হয়। তো এসো আমরা ওইখান দিয়ে যাবো, ওইখানে হেবি সুন্দর দৃশ্য। তো ওইখানে যাওয়ার আগে আমাদের বলে দিই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে এসো বন্ধুরা, আর ওইখানকার দৃশ্য দেখতে গেলে লাস্ট অব্দি তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা। তো বন্ধুরা আমরা অনেকটাই পথ চলে এসেছি, মিডিয়াম করে। তো এখানে লাগানো আছে গম, এখানে গম চাষ করা হয়েছে। গমটা চাষ করা হয় মানে ধান লাগানো ছিল, এই যে ধান লাগানোর পরে এখানে ট্র্যাক্টর দিয়ে চাষ করেছে এবং গমটা ছড়িয়ে দিয়ে ছাঁচ দিয়েছে, তো হয়ে গেছে। গম চাষ খুবই সহজ চাষ। গম চাষ তোমরা করতে পারো, যারা চাষ সম্বন্ধে ভাবছো তারা গম চাষ করতে পারো। গম চাষ খুব সহজ চাষ এবং লাভজনক চাষ। তো আমরা ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আসো বন্ধুরা, আমাদেরকে দেখাবো আজকে মর্মান্তিক একটা দৃশ্য, হেবি সুন্দর দৃশ্য। ওইখানে আমাদের পার্ক কথা ছিল প্রায় 2001 সাল বা 2002 সালের কথা বলছি। তখনকার কথা বলছি, আমি যখন ছোটো ছিলাম আমি শুনেছিলাম দাদাদের কাছ থেকে না, তো এখানে পার্ক কথা ছিল। তো ওই জায়গাটা দেখবো কীরকম দৃশ্য। তো বন্ধুরা এখানকার দৃশ্য দেখো, এখানকার দৃশ্য যে আমাদের এই জমিটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের মিডিল মাঠ। এদিকে অনেকটা দূরে দেখো অনেকটা দূরে গ্রাম, আবার এইদিকে এদিকে অনেকটা দূরে গ্রাম। এটা মিডিল পয়েন্ট। এই মিডিল পয়েন্টে তো ধান তো মাথায় করে নিয়ে যাওয়া তো অসম্ভব, তাই এখানে ধান কাটা মেশিনে করে ধানটা কেটে নিয়েছে। ধানটা কেটে নিয়েছে, কিন্তু ওই ভুঁয়ে কিন্তু মেশিনে কাটেনি, ওই ভুঁটা ধানটা নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু চাষে লস খেয়ে গেছে, এখানে চাষ হয়নি। সে ঢনঢনিরা ধানে কি লেগেছে, ঢনঢনি পোকা টেনশন পোকা। তো এসব বন্ধুরা ওইখানে যাওয়ার পরে কিন্তু ওইখানে একটা কথা বলি বন্ধুরা, ওইখানে কিন্তু প্রচুর শিয়াল থাকে, প্রচুর। ওই যে একটা শিয়াল দেখা যাচ্ছে, তোমরা এখন ক্যামেরা দেখতে পাবে না, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর শিয়াল থাকে। ওই যে জঙ্গলে যে গাছগান আছে না, ওখানে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে। বন্ধুরা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে এসব বন্ধু, তো বন্ধুরা আমরা একটা তোমাদের গাছ দেখাই। এই যে এটা কুল গাছটা এখন বিচ্ছির অবস্থা, কারণ এটা মানে আমাদের মিডিল মাঠ, যেটা ভুঁয়ের ভয়ঙ্কর একটা মিডিল মাঠে, এই মিডিল মাঠে কুল গাছটা। তো কুল গাছটা কুল ধরে আছে, এই যে কেমনটা লেসক আছে, এই যে সরু সরু কুল ধরে আছে। এটা মোটা হলে হেবি সুন্দর মিষ্টি হবে। তো যারা কুল খেতে ভালোবাসে কমেন্টে জানাও। কিন্তু আমরা আমাদের গন্তব্য হচ্ছে ওইখানে যাবো, ওই গাছটার কাছে যাওয়া। ওই গাছটার কাছে প্রচুর শিয়াল আর অনেক সুন্দর অনেক প্রাণী আছে ওখানে, অনেক প্রজাতির মানে কি বলবো পাখি আছে, সব কিছু আছে। তো এইসব বন্ধুরা এখানে সামনে একটা ঝড় বয়ে যাবে, এখানে সামনে একটা ঝড় আছে। এই ঝড়ে অনেক ঘন ঝড়, জঙ্গল যাকে বলা হয়। এই জঙ্গলের ভিতরে কিন্তু সাপ থাকতেও পারে। তো আমরা চলে যাবো, অত রিস্ক দরকার নেই। তো আমাদের ওইখানে যাবো। ওইখানে যে শিয়াল ডাকছে, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ কিন্তু জানি না, কিন্তু শিয়াল ডাকছে, প্রচুর শিয়াল আছে। তো এইসব বন্ধুরা, ওই যে একটা শিয়াল, ওইখানে শিয়াল আছে, ওইখানে ওই যে জঙ্গলটা নেই, ওই দুটো শিয়াল ওখানে দুটো শিয়াল আছে। ওই যে ক্যামেরা জুম করেন, ওই যে শিয়াল, ওই যে একটা শিয়াল, ওই যে শিয়াল কিন্তু বিশাল খতরনাক একটা প্রাণী। তো বন্ধুরা চ্যানেলটাকে দেখার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও, আমরা চ্যানেল দেখবো আজকে। তো বন্ধুরা এসো চ্যানেল চলে আসছে। চলো ওই যে শিয়াল বন্ধুরা, ওই যে শিয়াল চলে আসছে, ওই যে শিয়াল ভিডিও জুম করো। ওই যে শিয়াল খতরনাক শিয়াল। আমরা এখানে যাবো, তাও রিক্স নিয়ে যাবো, কিন্তু আমরা এখানে পুরো জঙ্গল, এখানে মানে কেশিতে বোঝাই হয়ে আছে। ওই কেশির ভিতরে ঢুকবো, আমি শিয়ালদের ঘরে যাবো, শিয়ালদের ঘরে ঢুকে দেখবো শিয়াল কোথায় আছে। তো বন্ধুরা আমরা শিয়ালদের ঘরে যাব, শিয়ালদের ঘরে যেয়ে দেখে আসবো। এই যে পুরোটাই জঙ্গল, শিয়ালদের ঘরে যেয়ে দেখে আসবো শিয়ালদের কেমন করে বাস করে, কেমন করে থাকে, তারা কোথায় থাকে, মাটির তলাতে থাকে না, মাটির ওপরে থাকে না, জঙ্গলে থাকে না, কোথায় থাকে স্যার আমরা দেখে আসবো আজকে। রিস্ক কিন্তু প্রচণ্ড রিস্ক, এটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তোমরা উপভোগ করতে পারবে, তাই জন্য একটা
দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও এবং ভিডিওটাকে শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও। তো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ এখানে দুটো শিয়াল আছে, এখানে দুটো শিয়াল। তো বন্ধুরা আমরা অনেক কাছে চলে এসেছি শিয়ালের, আমাদের যাওয়াটা কিন্তু উচিত নয়, আমাদের রিস্কের ব্যাপার হয়েছে, তাও আমরা কিন্তু রিস্ক নিয়ে তোমাদেরকে দেখাবো শিয়ালদের ঘর কোথায় থাকে, কিভাবে বাস করে শিয়ালরা, আমরা দেখাবো জঙ্গলের ভিতর দিয়ে দেখাবো তোমাদেরকে। একটা লাইক পাওয়ার জন্য আমি এতটা রিস্ক নিয়ে, যদি আমাকে কামড়িয়ে দেয় কিছু করার নেই, আমাকে রিস্ক নিয়ে দেখাবো। এই যে এখানকার কত সুন্দর সবুজ দৃশ্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কতটা ভয়ঙ্কর জায়গা আছি, শিয়ালটা কিন্তু ঢুকে গেছে ঝড়ে, তো ঝড়ের ভিতরে আমরা ঢুকবো একটু পরে, তোমরা এসো আস্তে আস্তে এসো, কোনো প্রলোভ করবে না, ভয়ঙ্কর দৃশ্য, আমরা জঙ্গলে ঢুকে পড়েছি। ওই যে শিয়াল, ওই যে শিয়াল চলে আসছে, গো গো গো, ওই যে মুছছে ট্যাঙ্ক চলে, মুছছে শিয়াল, ট্যাঙ্ক চলে মুছছে। এত আমি আজকে বিশ্বাস করতে পারছি না শিয়ালটা কি শিয়ালে, তো আমি বিশ্বাস করতে পারছি না বন্ধুরা, তো বন্ধুরা আমি বিশ্বাস করতে পারছি না শিয়ালে পুকুরের মতো ট্যাঙ্ক তুলে মুতে। তাহলে আজকে কোশ্চেন থেকে গেল, কিন্তু শিয়ালে কিন্তু পুকুরের মতো ট্যাঙ্ক তুলে মুতে, এখানে তো লাইভ পুরো দেখলে তোমরা। তো এসে বন্ধুরা শিয়ালে কোথায় যাচ্ছে, এখানে শিয়ালে থাকে না, ওইদিকে মনে হয়। তো বন্ধুরা তোমাদেরকে জানার আগে এই যে এখানে মটরশুঁটি গাছ লাগানো আছে, এখানে কিন্তু মানুষের বাস আছে, এখানে কিন্তু বলে দিলাম, এখানেও কত সুন্দর মটরশুঁটি, আল্লাহর যে নিয়ামত এখানেও চলে এসছে। চলো চলো বন্ধুরা আমার শিয়ালের ঘর দেখবো আজকে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে কি বলবো, হ্যাভি সুন্দর দৃশ্য। শিয়ালা কিন্তু চলে গেলে ওইদিকে আমরা যাবো, শিয়ালা যাক, ওই যে শিয়ালা আবার ট্যাঙ্ক তেলে মুছছে ওইখানে। যাই হোক, তার আগে আমরা এখানে সুন্দর একটা দৃশ্য দেখি, আল্লাহ একটা নিয়ম হচ্ছে ধনে পাতা, তোমাদেরকে ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছিলাম ধনে পাতা। এখানে কিন্তু প্রায় মিডিল পয়েন্টের বেশি দিকে, মানে এখানে একটা ঝিল বলে একটা ঝিল আছে, ভয়ঙ্কর ঝিল, ওইখানে যাবো আমরা, তোমাদেরকে দেখাবো। তার আগে এই যে সুন্দর দৃশ্য দেখো, কত বড় বড় ধনে পাতা হয়েছে। এখানে কিন্তু এই ধনে পাতা খাওয়ার জন্য না, এটা বীজ করার জন্য। তো এসব বন্ধুরা আমরা শিয়ালের ঘরে যাই। তো বন্ধুরা এখানে যে তোমাদেরকে ঝিলের কথা বলেছিলাম, সেই ঝিলটা আমরা দেখবো। এখানে বিশাল বড় ঝিল, কিন্তু প্রায় 1 থেকে 3 কিলোমিটার বড় ঝিল, চওড়াতে তোমার হবে প্রায় 500 মিটার হবে। তো ঝিলটা দেখবো এসো। এখানে কিন্তু ছোট ঝিল, ওইদিকে চওড়া হয়ে গেছে। তো আমরা সাবধানে আসবো, এখানে ধনে পাতা লাগাচ্ছে, সেই ক্ষতি করলে হবে না, আমরা সাবধানে আসবো। এখানে যে ধনে পাতা লাগাচ্ছে চাষের তো ক্ষতি হয়ে যাবে, এখানে আলেও উঠবো। এখানে মোটর লাগানো আছে, এই পাশে ধনে পাতা লাগানো আছে, এদিকেও ধনে পাতা লাগানো, পুরোটাই ধনে পাতা, মাঝে মাঝে মটর, মাঝে মাঝে আবার মটরশুঁটিও লাগানো আছে, মাঝে মাঝে আবার কি বলে সর্ষের গাছও লাগা আছে। তো আমরা ঝিলে যাই, ঝিলে গিয়ে দেখি দৃশ্যটা কত সুন্দর। তো বন্ধুরা শিয়াল কোথায় থাকে, গর্তের ভিতরে থাকে না, মাটির উপরে থাকে না, জঙ্গলের ভিতরে থাকে, সে দেখার জন্য তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। তার আগে আমরা যে ঝিলের কথা বলেছিলাম, সেই ঝিলটা আমরা দেখবো। এসো এসো ক্যামেরাম্যান এসো, এখানে সেই ঝিলটা আমরা দেখার জন্য প্রস্তুত। ওই যে ঝিল, হ্যাভি সুন্দর দৃশ্য, ঝিলটা দেখা তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর দৃশ্য। এসো। তো বন্ধুরা আমরা ঝিলে পৌঁছে গেছি, আর কি বলবো তোমাদেরকে, এই ফিলিংসটা তোমাদের কেমন করে তোমাকে বোঝাবো বলো, হ্যাভি সুন্দর দৃশ্য। এই যে ঝিলটা তোমরা দেখো, এই ঝিলটা প্রায় অনেকটা বড় ঝিল, হ্যাভি সুন্দর দৃশ্য। এই ঝিলের গাটা সুন্দর দেখো, কত সুন্দর জঙ্গল, এখানে কত ধরনের শিয়াল যে বাস করে, কত ধরনের পশু এখানে থাকে, তোমরা বললে বিশাল রিস্কের ব্যাপার, এখানে তোমাদের রিস্কে দেখাচ্ছি। এসব বন্ধুরা আমরা দেখি। আল্লাহর যে এত সুন্দর সৃষ্টি, আল্লাহর যে রহমত, সেই এই যে ঝিলের পাশে এলে বুঝতে পারবে যে এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, যে সুন্দর, এটা সুন্দর প্রায় 6টা বাজছে, সন্ধ্যে 6টা বাজে, এত সুন্দর হাওয়া আছে, ঠান্ডা হাওয়া আছে, হ্যাভি লাগছে দৃশ্যটা দেখতে, হ্যাভি সুন্দর লাগছে। তো বন্ধুরা কেমন তোমরা ফিল করো তা কমেন্টে জানাও। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যে শিয়াল কোথায় থাকে, শিয়াল গর্তের ভিতরে থাকে না মাটির উপরে থাকে না জঙ্গলের ভিতরে থাকে। কিন্তু শিয়াল কিন্তু ট্যাঙ্ক তুলে মতে, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু আজকে প্রমাণ করে ফেললাম, শিয়ালটা কিন্তু ট্যাঙ্ক তুলে মতে, কুকুরের মতো। তো এসো বন্ধুরা, ওই যে শিয়াল ডাকছে, তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, কিন্তু শিয়াল কিন্তু ডাকছে। তো শিয়ালের ঘরের কাছাকাছি আমরা চলে এসেছি, তো আমরা যাবো, এই যে ঝিল ধরে ধরে যাবো আমরা।
ওই যে ছেলে ডাকছে আমাদেরকে, যাওয়া কিন্তু প্রচন্ড রিস্ক হচ্ছে, প্রচন্ড রিস্ক। এই রিস্কের মাধ্যমে তোমাদের একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আমরা কিন্তু শিয়ালের গর্তের কাছে চলেছি, ঠিক আছে? এখানে মেল শিয়াল আছে, চুপ চুপ করে আমরা যাবো গর্তের দিকে চলে যাবো, ঠিক আছে? বিশাল রিস্কের কাজ। এই যে গর্ত, এই যে ছেলে আছে, ছেলে ধরো। বন্ধুরা দেখতে পেলে শিয়ালে ঘরে গেছিল এবং শিয়াল আমাদেরকে তাড়াতে লেগেছিল, শিয়ালে আমরা কামড়ে চলেছিল। আমরা চলে যাই, আমরা রিস্কে তোমাদের দেখালাম যে শিয়ালের ঘরটাকে দেখালাম, এত রিস্কে দেখালাম। তো বন্ধুরা তোমাদেরকে শিয়ালের গর্তটা দেখালাম, শিয়ালের গর্তটার কাছে চলে গেছিলাম, শিয়ালের ঘরের কাছে। শিয়াল কিন্তু গর্ত করে সুন্দর করে একটা গোল গর্ত করে মারতে লেগে থাকে। তো দেখানোর পরে তোমাদেরকে বলে দিই যে শিয়ালকে দেখাতে গিয়ে যে তোমরা ক্যামেরাতে আসেনি কিন্তু জানি না, কামড়াতে চলে আসছিল কয়েকটা শিয়াল। তোমরা দেখলে কত স্পিডে আগাচ্ছে, মানে হু হু করছিল শিয়ালে, তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা এসো, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।